ভারতবর্ষের আগে নেপাল কি পৃথিবীর মধ্যে একমাত্র হিন্দু দেশ হবে? নেপালকে হিন্দু দেশ করবার জন্য হঠাৎ করে কেন যোগী আদিত্যনাথজির কথা উঠে আসছে? যোগী আদিত্যনাথজিকে সকলে হিন্দু কট্টরবাদী নেতা হিসেবেই চেনে। যখন নেপাল হিন্দু রাষ্ট্র ঘোষণার শেষ পর্যায়ে পৌঁছে গেছে, এখন সবার যোগী আদিত্যনাথজির কথা মনে পড়ছে কেন? কারণ যোগী আদিত্যনাথজি নেপাল সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিল তা পূরণ হতে চলেছে। নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর ভারতে এসে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছে। নমস্কার মিত্রগণ, সনাতনী সংস্কৃতি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় সকলে সুস্থ আছেন। অনেকে মনে করছে শের বাহাদুর নরেন্দ্র মোদীজিকে অনেক তথ্য দিয়েছেন। ভারতবর্ষের এই প্রতিবেশী আর একবার নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে চাইছেন। এটা চিরন্তন সত্য যে সারা বিশ্বে প্রচুর খ্রিস্টান দেশ ও মুসলিম দেশ রয়েছে, কিন্তু একটাও হিন্দু দেশ নেই। আজ থেকে 14 বছর আগেও নেপাল হিন্দু দেশ, কিন্তু 2008 সালে নেপাল হিন্দু রাষ্ট্র থেকে সরে গিয়ে ধর্মনিরপেক্ষতার আঁচলে মুখ লুকিয়ে রাখে। আপনারা হয়তো জানেন নেপালে প্রায় 81% হিন্দু রয়েছে, আর দ্বিতীয় স্থানে 9% নিয়ে রয়েছে বৌদ্ধ ধর্ম, ও মুসলিমদের সংখ্যা এখানে রয়েছে 4%। 2008 সালের পর থেকে নেপালে নানান সমস্যা শুরু হয়। 14 বছর পর নেপালের জনগণ আবার আন্দোলন শুরু করেছে, নেপালকে হিন্দু রাষ্ট্র বানাতে হবে। নেপালের এই জন আন্দোলনকে নেপালের সরকারও সমর্থন দিয়েছেন। নেপালের মন্ত্রী প্রেমজি তো বলেই দিয়েছেন নেপাল হিন্দু রাষ্ট্র হবে। এবার আপনারা ভাবছেন নেপালের হিন্দু রাষ্ট্রের সঙ্গে যোগী আদিত্যনাথজির সম্পর্ক কি? বলুন, তবে শুনুন। 2008 সালে যখন নেপালের সংবিধান চেঞ্জ করা হয়, তখন যোগী আদিত্যনাথজি বলেছিলেন নেপাল হিন্দু রাষ্ট্র ছাড়া নেপালের অস্তিত্ব কল্পনাই করা যায় না। যোগী আদিত্যনাথজির সেই কথা এখন খুব চর্চার বিষয় হয়ে উঠেছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে নেপালের আগে ভারতকে হিন্দু রাষ্ট্র করা হোক। নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেবা হঠাৎ করে 2 তারিখ ভারতে এসে পৌঁছান এবং নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণার বিষয় নিয়ে গভীর আলোচনা হয়। ভারত আর নেপালের সম্পর্ক রামায়ণ যুগ থেকেই। এই সম্পর্কের জন্যই ভারত আর নেপালের মধ্যে মিল রয়েছে। নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে নেপালের জনগণের সমর্থন রয়েছে, তাই খুব শীঘ্রই নেপাল হিন্দু রাষ্ট্র ঘোষণা হতে চলেছে। এখানে প্রশ্ন হচ্ছে, নেপাল হিন্দু রাষ্ট্র ঘোষণা হবার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীজি কি হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে ভারতবর্ষকে? প্রশ্ন থেকেই যায় মনে। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানান। हिंदू राष्ट्र की अवधारणा कहीं गलत नहीं है, और जो भी व्यक्ति अखंड हिंदू राष्ट्र के बीच में आएगा उसका नामो निशान